সোশ্যাল যে কমিউনিকেশন, যে ইন্টারাকশন, এই জায়গা থেকেও কিন্তু তরুণরা এখন অনেকটুকু নিজেদেরকে আইসোলেট করে রাখে, একা থাকতে পছন্দ করে, বাবা মার সাথে কথা বলতে পছন্দ করে না, তরুণদের ভাষায় যে ভাইব ম্যাচ করছে না, বাবা মার সাথে বুঝতে পারছি না কি বলবো। তো সেই জায়গা থেকে আমরা দেখি যে সামাজিক দক্ষতা বা মানবীয় যে গুণাবলীর চর্চাগুলো অনেকটুকু তাদের মাঝে কমে এসেছে। এই বিষয়টাকে আসলে পরিবারের ভূমিকাটা কি হতে পারে তাদেরকে এই জায়গা থেকে নিয়ে আসার জন্য? রাইট, খুব ইম্পর্টেন্ট একটা বলেছে। পরিবারের বিরাট ভূমিকা আছে, বিশেষ করে বাবা মার। আমরা বলি বাবা মাকে সন্তানের তো একটা আছে অভিভাবক, পিতামাতা, বন্ধু হতে হবে, তার সঙ্গে একদম বন্ধুর মতো মিশতে হবে। বাট বন্ধু না, বন্ধুর মতো আর বন্ধু এক জিনিস না। আসলে সব কিছু যাতে শেয়ার করে, খোলামেলা আলোচনা করতে হবে এবং তাদেরকে কোয়ালিটেটিভ টাইম দিতে হবে, কোয়ান্টিটেটিভ না। একসঙ্গে বসে আমরা সারাদিন থাকলাম, দুইজন মোবাইল নিয়ে রয়েছি, কারোর সঙ্গে কথা নাই, এই একসঙ্গে থেকে লাভ নাই। ইন্টারাকশান হতে হবে, সে কোথায় কি করছে খোঁজ নিতে হবে, তার ফিউচার প্ল্যান কি সেটা নিয়ে আলোচনা করতে হবে। এবং আমরা ইচ্ছা করলে আমাদের যে অভিজ্ঞতা আছে, আমার ডেফিনেটলি প্রত্যেকের বাবা মাই কিন্তু সন্তানের থেকে অনেক বেশি তারা জানে, তার জ্ঞান এবং অভিজ্ঞতা বেশি, সুতরাং সেখান থেকেও সেটা শেয়ার করতে পারবে তাদেরকে। তারপরে বাচ্চারা যেটা চায় তাদেরকে শুনতে হবে, আমাদের লিসেনিং, প্যাশেন্ট লিসেনিং। সে আমরা যে না এগুলো নাই তো তুমি আমি যেটা বলছি সেটা করো, নো, ও কোনটা চাচ্ছে, কেন চাচ্ছে, সেটাকে আমাদেরকে শুনতে হবে। এবং আমরা যদি মনে করি যে না ওর এটাতে সমস্যা আছে, এটাতে সাকসেসফুল হবে না, তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করব। তারপরে পজিটিভ প্রনস কনস নিয়ে আমরা করার পর ও সিদ্ধান্ত নিবে, আমরা খালি তাকে গাইড করতে পারি। কিন্তু আবারও বলছি, ওকে আমরা পেশেন্ট হিয়ারিং দিতে হবে বাচ্চাটাকে, এবং আমাদেরকে গাইডেন্স দিতে হবে সব সময় ওদেরকে। একদমই তাই। তার মানে স্যার যে আমরা বাবা মারা অনেক সময় ডিসিশন মেক করে দিই যে তুমি এটা করো না বা এটা করো, সেখানে বরং তাদেরকে আসলে যুক্তি সহকারে বুঝিয়ে তাদেরকে ডিসিশন মেকিং এর জায়গাটাকে ঠিক করে দেওয়া। ধন্যবাদ স্যার। এই যে আমরা এখন দেখি তরুণদের মাঝে উদ্বেগ, বিষণ্ণতা এবং আত্মহত্যা প্রবণতার জায়গাটুকু অনেক বেশি, এর কারণগুলো কি বা কখন আমরা বুঝবো তার মানসিক স্বাস্থ্য সেবার প্রয়োজন? তুমি জানো যে এই টিন এজ মানে তরুণদের ভিতরে সেকেন্ড হাইয়েস্ট রেট অফ ডেথ হচ্ছে সুইসাইড, 15 থেকে 29 বছর বয়সের মধ্যে। এবং আমাদের দেশে বা সারা পৃথিবীতে অন্যান্য রোগে যা মারা যায় তার সুইসাইডে কিন্তু তার থেকে অনেক বেশি রোগ মারা যায়। ইভেন আমরা এই যে দেখো যে কোভিডের সময় আমরা এত সিরিয়াস হয়ে গেলাম, ওই বছরগুলাতে কোভিডে যে পরিমাণ মানুষ মারা গেছে, সুইসাইড করে তার থেকে ডাবল লোক মারা গেছে কিন্তু। এবং এদের বেশিরভাগই কিন্তু তরুণদের মধ্যে হচ্ছে। তরুণদের মধ্যে সুইসাইডের প্রধান একটা কারণ হচ্ছে তারা বেশি ইমোশনাল হয়, আবেগপ্রবণ হয়, এবং এরা সাধারণত ইম্পালসিভ, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলে আবেগের বশবর্তী হয়ে। এবং এই যে সমাজের এত চাপ, হ্যাঁ তুমি পড়ছো না, তারপর চাকরি পাবে কি না, লেখাপড়া ঠিকভাবে করতে পারছে কি না, বাবা মার সাপোর্ট, তারপরে পিয়ার প্রেশার। পিয়ার তো এখানে একটা মারাত্মক। এখানে আমাদের আর একটা প্রধান হয়ে গেছে মাদক, অনেক বড় অ্যাডিকশন। খুব কম শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে এগুলো অ্যাভেলেবল না আসলে। এবং যখন সে তার বন্ধুবান্ধব এটার সঙ্গে চলে যাচ্ছে, খাচ্ছে, সেও কিন্তু এটার ভিতরে ঢুকে যাচ্ছে। এবং যখন এটার ভিতরে ঢুকে যাচ্ছে কিন্তু সে তখন সোসাইটি থেকে আস্তে 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 কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এবং যখন এগুলো ইউজ করছে তখন কিন্তু তার ক্যারিয়ার বা এইসব সম্বন্ধে এরকম মনে থাকছে না, তার বিহেভিয়ার খারাপ হয়ে যাচ্ছে, তার রুটিন বদলে যাচ্ছে। এবং তখন কিন্তু বাবা মার সঙ্গে কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এবং বাবা মাকে তখন এরকম হলে ছেলে কোথায় যাচ্ছে, কি করছে, তার আচরণের মধ্যে যদি দেখা যায় যে না কি ব্যাপার, আমার ছেলেটা আগে যখন ঘুমাতো এখন সেই সময় ঘুমাচ্ছে না, যখন ঘুম থেকে উঠতো সেই সময় ঘুম থেকে উঠছে না, অসময়ে বাইরে যাচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে গেছে, আচরণ খারাপ করছে, ক্লাসে অ্যাটেন্ড করছে না, অথবা ক্লাসের অ্যাটেন্ড করার কথা বলে দেখা গেছে যে ক্লাস করেনি। খোঁজ নিতে হবে প্যারেন্টসদেরকে। ইভেন অনেক সময় ভীষণ দুর্ব্যবহার করে, গায়ে হাত তুলতে পারে, খাওয়া দাওয়া ঠিকভাবে করবে না, কলেজ বা ইউনিভার্সিটিতে দেখা যায় রেজাল্ট খারাপ হচ্ছে, অ্যাটেন্ড করছে না। এই সমস্ত জিনিসগুলো যদি যে কোনো প্যারেন্টস খোঁজ নিতে হবে রেগুলার, কিন্তু যদি বুঝে তখন বুঝতে হবে যে না আমার ছেলে বা মেয়ে সঠিক পথে নেই, সে মানসিকভাবে সুস্থতার ভিতরে নাই, হয়তো তার কোনো প্রবলেম হচ্ছে, ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে হবে। একদম।